হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কতগুলো বিষয় বলবো যেটার উপর নির্ভর করে আপনি একটা কলেজকে আপনি একটা আপনার যে চাওয়া পাওয়া সেই অনুযায়ী একটা আদর্শ একটা কলেজকে আপনি সহজেই বেছে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বিষয় নাম্বার ১, ঠিক আছে, বা ফ্যাক্টর নাম্বার 1, বাড়ির থেকে আপনার কলেজের দূরত্ব কতটা? এইবার আপনি আপনি যদি এরকম ধরনের ছেলেপেলে হন যাদের মা বাবার কাছে থাকতে পছন্দ, তো সেই ক্ষেত্রে আপনার যে কলেজের যে দূরত্ব হবে আপনার বাড়ি থেকে সেটা কাছাকাছিই হবে। তো সেক্ষেত্রে আপনি যে কলেজটা নেবেন সেটা অবশ্যই আপনার বাড়ির কাছাকাছি নেবেন। আর যদি আপনার এমন মনে হয় যে আপনি খুব একটা বাড়ি থেকে অনেক দূরে থাকতে চান, বাড়ির বাইরে গিয়ে একটা নতুন একটা পরিবেশের অভিজ্ঞতা নিতে চান, বা বাড়ির বাইরে গিয়ে বাইরের পরিবেশে গিয়ে খাপ খাইয়ে বাইরের মানুষগুলোকে চিনতে চাই, বা হোস্টেল লাইফ খুব একটা বড় হোস্টেল লাইফ এনজয় করতে চাই, মা বাবার অত চিন্তা করা লাগে না, কারণ হয় আমার মা বাবা মোটামুটিভাবে সুস্থ সবল আছে, প্লাস মনে করুন তাদের দেখার হয়তো কেউ আছে। তো সেক্ষেত্রে আপনি আপনার কলেজ থেকে বা আপনার বাড়ি থেকে আপনার কলেজেকে অনেক দূরে নিতে পারেন, ঠিক আছে। মনে করুন আপনার বাড়ি যদি কলকাতায় হয়, তো সেক্ষেত্রে আপনার মানসিকতা যদি এটা হয় যে আমি মা বাবার কাছে থাকবো, তাহলে আপনার হয়তো যাদবপুর ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা প্রাইভেটের মধ্যে আপনার হেরিটেজ বা টেকনো মেইন সল্টলেক বা এরকম ধরনের ইউনিভার্সিটি বা এরকম ধরনের কলেজ আপনাকে নিতে হবে। এবার যদি আপনি চান যে না আমি কলকাতাতে নেব না, আমি আমি একদম বাইরের জেলা বা বাইরের অঞ্চলগুলোতে নেব, তো সেক্ষেত্রে আপনি জলপাইগুড়ি বা মনে করুন কোচবিহার এই সমস্ত জায়গাতে নিতে পারেন কলেজটা। তো সেক্ষেত্রে আপনার চিন্তাধারা কী, আপনি যে বাড়ির কাছাকাছি কলেজটা নিতে চান নাকি বাড়ির থেকে অনেক দূরে কলেজটা নিতে চান? এটা হলো বিষয় নাম্বার 1 বা ফ্যাক্টর নাম্বার 1। এবার ফ্যাক্টর নাম্বার 2 হচ্ছে যে আপনার কলেজের পরিবেশটা আপনি কি গ্রামীণ চান বা নাকি শহরে চান? গ্রামীণ বলতে আপনার যে কলেজটা অবস্থিত হবে সেটা পুরোপুরি একটা গ্রামীণ এলাকায় বা একটা গ্রাম্য পরিবেশে তৈরি হবে, বা গ্রাম্য পরিবেশ থাকবে সেটা, মানে অনেক বেশি গাছপালা, চারিদিকে অত বেশি রাস্তাঘাট নাই, বা অনেক বেশি অত যানজট বা আওয়াজের কোনো ব্যাপার স্যাপার নাই, একদম খুবই নিরিবিলি জায়গা। তো আপনি কি ওরকম পরিবেশ চান, নাকি আপনি একটা শহুরে একটা পরিবেশ যেখানে অনেক বেশি মানুষজন থাকবে, অনেক বেশি সুযোগ সুবিধা থাকবে, আশেপাশে অনেক বেশি আমি ঘুরতে ফিরতে পারবো, অনেক বেশি আমাকে আমাকে আমার সেই শহরটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, সেরকম পরিবেশ চান? আপনার ঠিক করতে হবে যে আপনি যে কলেজটাকে বেছে নিচ্ছেন সেই কলেজটা কি গ্রামীণ পরিবেশে অবস্থিত নাকি শহুরে পরিবেশে অবস্থিত। যেমন গ্রামীণ পরিবেশের যদি উদাহরণ দিই, তাহলে আপনার মনে করুন এই হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেক্ষেত্রে একটা গ্রামীণ পরিবেশের একটা উদাহরণ হতে পারে। আবার মনে করুন যাদবপুর ইউনিভার্সিটি, বা মনে করুন আমাদের টেকনো মেইন সল্টলেক বা আইইএম, এরা একটা শহুরের উপরে একটা কলেজ বা ইউনিভার্সিটি ধরে নিতে পারেন, যে তারা আর কি শহুরে পরিবেশের উপরে তৈরি। এর পরের যে বিষয়টা আছে ফ্যাক্টর নাম্বার 3, সেটা হচ্ছে যে আপনার কলেজটা কতটা পুরনো। আপনার কলেজ যতটা পুরনো হবে সাধারণত তত বেশি আপনার অ্যালুমিনাই নেটওয়ার্ক বা আপনার যারা সিনিয়র থাকবে, একদম সুপার সিনিয়র, যারা সে কলেজ থেকে পাস আউট হয়ে গেছে, তাদের নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং থাকবে, অনেক বেশি শক্তিশালী থাকবে। তো তাদের শক্তিশালী হওয়াতে কী হবে? তাদের শক্তিশালীতে হওয়াতে এটা হবে যে আপনার যে কোনো চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে বা ইন্টার্নশিপ পাওয়ার ক্ষেত্রে বা যে কোনো কাজের সন্ধান পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। এবং তাদের থেকে যদি কোনো পড়াশোনা বিষয়ক কোনো যদি সাহায্য চাইতে হয়, বা অন্য যে কোনো বিষয়ে যদি সাহায্য চাইতে হয়, সেক্ষেত্রে আপনি তাদের একটা সুবিধা নিতে পারবেন। তো সেক্ষেত্রে সাধারণত কলেজ যত বেশি পুরনো হবে তত বেশি ভালো হবে। কিন্তু এটার সাথে আরেকটা বিষয় আছে যে সাধারণত কোনো কলেজ যত বেশি পুরনো হয়, তাদের ইনফ্রাস্ট্রাকচার বা তাদের যে পরিকাঠামো তারা একটু পুরনো ধরনের হয়। অনেক কিছু জং ধরে যায়, অনেক কিছু মনে করুন মরিচা পড়ে যায়, মনে করুন গ্রিলে, বা মনে করুন তাদের অনেক দেয়াল মেয়াল অনেক ভাঙা ভুঙো দেওয়াল থাকে। তারপর মনে করুন পায়খানা প্রস্রাবখানা এগুলো ঠিকঠাক পরিষ্কার থাকে না, যারা একদম পুরনো কলেজ হয় একটু আধটু আর কি অপরিষ্কারের একটা ব্যাপার থাকে। আর যাদের মনে করুন যে সমস্ত কলেজ অনেক নতুনভাবে সম্প্রতি তৈরি হয়েছে, সেই সমস্ত কলেজের পরিকাঠামো একদম সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো সেক্ষেত্রে তাদের অ্যালুমিনাই নেটওয়ার্ক বা তাদের যে সিনিয়র্সদের যে নেটওয়ার্ক সেটা হয়তো আপনার স্ট্রং হবে না বা শক্তিশালী হবে না, কিন্তু সেক্ষেত্রে আপনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পাবেন। তো সেক্ষেত্রে আপনার প্রাধান্য কোনটা থাকবে, যে আপনার একটা ভালো একটা অ্যালুমিনাই সম্পর্কিত একটা কলেজ চাচ্ছেন, নাকি একটা মনে করুন একটা সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নতুন একটা কলেজ চাচ্ছেন? এবার আসি ফ্যাক্টর নাম্বার 4, যেটা হচ্ছে যে আপনার কলেজের যে পরিবেশটা সেটা কি অনেক ভার্সেটাইল বা অনেক বেশি বিচিত্রময়, নাকি শুধু এক ধরনের স্টুডেন্টরাই আসে?
মনে করুন যদি আমি যাদবপুরের কথা বলি, ওখানে বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্টরা আসে। তো সেক্ষেত্রে তাদের একটা যে পরিবেশ সেটা অনেক বেশি বৈচিত্র্যময় হয়। বা আপনার মনে করুন যদি আইআইটিরই উদাহরণ দিই, যদিও বা আপনার ডাব্লিউবিজিএ কাউন্সেলিং দিয়ে আইআইটি যেতে পারবেন না, কিন্তু তারপরেও আইআইটির যদি উদাহরণ দিই, আইআইটিকে মানুষ অনেক বেশি প্রাধান্য দেয়। তার অন্যতম একটা কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসে, তো তাদের একটা মানে কালচারাল ডাইভার্সিটি থাকে বা একটা সাংস্কৃতিক বৈচিত্র্য থাকে, যার কারণে অনেক কিছু তাদের থেকে শেখা যায়, জানা যায়। তো সেক্ষেত্রে আপনার কি ওরকম বিচিত্র পরিবেশের মধ্যে থাকতে পছন্দ, নাকি আপনার মনে করুন এমন একটা কলেজ পছন্দ যেটা মনে করুন আপনার শুধু বাঙালিই রয়েছে, হ্যাঁ, বা কোনো আপনার যে বিশেষ জাতির সেই কলেজটাই পুরো পরিপূর্ণ? এর যদি উদাহরণ দিই, মনে করুন যাদবপুর ইউনিভার্সিটিতে মনে করুন বৈচিত্র্যময় একটা কালচার পাবেন, অথচ মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতেই মনে করুন আমার পুরো হোম স্টেটের যারা স্টুডেন্ট বা যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট তারাই একমাত্র ভর্তি হতে পারবে। তো সেক্ষেত্রে তাদের মধ্যে যারা থাকবে মানে সেই কলেজের মানে কলকাতা ইউনিভার্সিটিতে যেই সমস্ত স্টুডেন্ট হবে তারা সবাই মোটামুটি বাঙালি হবে। আর যারা যাদবপুর ইউনিভার্সিটির হবে তাদের একটা মানে মিশ্রণ থাকবে, যে বিভিন্ন রাজ্যের থেকে, বিভিন্ন রাজ্য বলতে ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত রাজ্য থেকেই বেশি আসে। তো তাদের একটা বৈচিত্র্যময় একটা পরিবেশ থাকবে। তো আপনি কি এটার মধ্যে কোনটা বেছে নিতে চান, সেও একটা ফ্যাক্টর। এরপরের ফ্যাক্টর নাম্বার 5, যেটা হচ্ছে আপনি যে কলেজটা বাছতে চলেছেন বা বেছে নিতে চলেছেন সেই কলেজটার গুগলে রেটিংটা কেমন। গুগল ম্যাপে মনে করুন আপনার সেই কলেজটার নাম সার্চ করে দিলে আপনার টেকনো ইন্ডিয়া বা মনে করুন আইএম, ইউএন বা আপনার যে কোনো কলেজে নিক না কেন, সেই কলেজের রেটিং গুগল ম্যাপসে আপনার কেমন দেখাচ্ছে, সেটা যদি সাধারণত 4.1 বা 4.2 এর বেশি হয় তাহলে ধরে নেবেন মোটামুটি ভালো একটা কলেজ, ঠিক আছে। বা 4-এর যদি উপরে থাকে সেটা একটা ভালো কলেজ। মনে করুন কোনো একটা কলেজের সাইটে মনে করুন 4.1 স্টার আছে, কিন্তু তার রেটিং সংখ্যা হচ্ছে মনে করুন তাদের রিভিউ দিয়েছে হয়তো 100-200 জন। আর আরেকটা কলেজের রেটিং সংখ্যা হচ্ছে 4.1, কিন্তু তাদের রিভিউ দিয়েছে অন্তত 3000-4000 মানুষ। তো সেক্ষেত্রেই 3000-4000 মানুষজন রিভিউটা দিয়েছে যেই কলেজটাতে, সেটা বেশি প্রাধান্য থাকবে, ঠিক আছে। তো রেটিং যত বেশি ভালো হবে, যত বেশি সংখ্যক মানুষ রেটিং দেবে, তত সেই কলেজের মানে প্রাতিষ্ঠানিক বা তাদের যে অস্তিত্বটা বা তাদের যে গুণগত মান সেটা অনেক বেশি ভালো হবে। এবার আছি ফ্যাক্টর নাম্বার 6, কলেজের ক্যাম্পাস এরিয়া। তো সাধারণতভাবে একটা কলেজে একটা মিনিমাম একটা ভালো মানে খেলাধুলার জন্য বা একটু সুস্থ সবল পরিবেশের জন্য কলেজের বাইরেও একটা বড় একটা ফাঁকা জায়গা থাকা উচিত, যেটাকেই আমরা ক্যাম্পাস এরিয়া বলি, যেখানে ছাত্রছাত্রীরা ঘুরতে পারবে, বসতে পারবে, গল্পগুজব করতে পারবে বা তাদের একটা ভ্যালুয়েবল টাইম বা মূল্যবান সময় তারা যাপন করতে পারবে কলেজের বাইরে এসে, বা মুক্ত পরিবেশে তারা একটা বিচরণ করতে পারবে, যাতে তাদের শিক্ষার মনস্তাত্ত্বিকতা বা তাদের যে সাইকোলজিক্যাল যে মাইন্ডটা সেটা অনেক বেশি উন্নত হয়। তো সেটার জন্য ক্যাম্পাস একটু বড় ধরনের ক্যাম্পাস এরিয়া অনেক বেশি ভালো। তো সেক্ষেত্রে আপনি যে সমস্ত কলেজের ক্যাম্পাস এরিয়া অনেক বেশি বড় দেখবেন বা অনেক বেশি ভালো দেখবেন, মানে অনেক ক্যাম্পাসে অনেক বেশি উন্মুক্ত পরিবেশ আছে, সেই কলেজটার প্রাধান্য বেশি থাকবে। তো যেমন টেকনোমেইন সল্টলেকের যদি কথা বলি, সেক্ষেত্রে ওই কলেজের কোনো ক্যাম্পাস এরিয়া বলতে কিছু নেই। তাদের যে মহাসড়ক, সেই মহাসড়কের পাশেই ওই কলেজটা, এবং ওই কলেজের শুধু ক্যাম্পাস এরিয়া বলতে ওই বিল্ডিংটাই আছে। আবার অন্যদিকে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি যদি বলেন, বা মনে করুন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বলেন, বা যাদবপুর ইউনিভার্সিটির যদি কথা বলেন, সেক্ষেত্রে তাদের একটা ভালো রকমের ক্যাম্পাস এরিয়া আছে, যেখানে আপনি অনেক বেশি ঘুরতে পারবেন, ফিরতে পারবেন, একটা উন্মুক্ত পরিবেশ পাবেন, যেটা আপনার পড়াশোনার যে একটা চাপ সেটা অনেকটা কমাতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে ক্যাম্পাস এরিয়া যে কলেজের যতটা বেশি হবে সাধারণত সেই কলেজকে বেশি প্রাধান্য দেবেন। একটা ছোট্ট একটা পয়েন্ট বলে রাখি, যে ক্যাম্পাস এরিয়া সাধারণত সেই সমস্ত কলেজের একটু বেশি হয় যারা একটু গ্রামীণ পরিবেশে, যে সমস্ত কলেজ একটু গ্রামীণ পরিবেশে অবস্থিত, কারণ সেই সমস্ত পরিবেশে তার জায়গার দাম কম হয়। তো সেই কারণে সেই কলেজটা অনেক বেশি পরিমাণে জায়গা কিনতে পারে, তো তাদের ক্যাম্পাসের এরিয়া বাড়াতে পারে বা তাদের ক্যাম্পাসের এরিয়া বড় হতে পারে। কিন্তু যে সমস্ত কলেজ টাউন এলাকায় বা শহুর এলাকায় অবস্থিত, তাদের ক্যাম্পাস এরিয়া অনেক তুলনামূলকভাবে কম হয়, তবে এতটাও কম নয় টেকনোমেইন সল্টলেকের মতো, যে শুধু একটা নামে একটা বিল্ডিং আর সামনে একটা মনে করুন হালকা একটু পাইচারির জায়গা, এবারে আর কিছুই নেই। চেষ্টা করবেন একটু বড় জায়গা, যাতে অন্তত আপনি খেলতে দুলতে পারবেন, আপনার একটা অবসর সময় কাটাতে পারবেন, ঠিক আছে। এবার আসি ফ্যাক্টর নাম্বার 8-এ, যেটা হচ্ছে আপনার কলেজের কাট অফ।
কলেজ এ এর একটা কলেজের কাট অফ মনে করুন 30,000-এ শেষ হয়ে গেল, আর কলেজ বি এর একটা কাট অফ মনে করুন 70-80 হাজার অবধি গিয়ে তারপরে শেষ হলো। তো সেক্ষেত্রে আমি বলবো সবসময় কলেজ একে প্রাধান্য দিতে। কেননা এই সমস্ত কলেজের কাট অফ যেহেতু দ্রুত শেষ হয়েছে, এই কলেজে মেধাবী স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। তো যার কারণে তাদের থেকে অনেক বেশি ক্রিয়েটিভ বা অনেক বেশি আর্টিস্টিক যে মাইন্ড বা চিন্তাশীল চেতনা বা তাদের যে একটা সৃজনশীল চিন্তা, তাদের থেকে আরও বেশি বেশি হারে বেরোবে, যতটা না একটা মনে করুন 80-90 হাজার র্যাঙ্কের একটা কলেজ থেকে বেরোবে। কলেজটা মনে করুন দুটো কলেজের মধ্যে একই কোয়ালিটি দিচ্ছে, তো সেক্ষেত্রে যে কলেজের ফিস কম হবে সেই কলেজটাকেই বেছে নেবেন। তো এটা ছিল ফ্যাক্টর নাম্বার 9। এবার ফ্যাক্টর নাম্বার 10 হচ্ছে আপনার মনে করুন সবশেষে এসে দেখা গেল যে হাতে গোনা 4-5টা কলেজে এমন এসছে তালিকাতে যে এই 4-5টা কলেজের মধ্যে আপনি বেছে নেবেন, আপনার পছন্দ হয়েছে এই 4-5টা কলেজ। তো চেষ্টা করবেন সেই কলেজে গিয়ে ফিজিক্যালি শারীরিকভাবে গিয়ে আপনার বাবা বা মা বা দাদা বা ভাই বা দিদি বোন যে কাউকে যারা একটু বোঝে পড়াশোনা সম্পর্কিত একটু আধটু বোঝে, তাদেরকে নিয়ে সেই কলেজে সশরীরে গিয়ে উপস্থিত হবেন এবং সেই কলেজের যারা স্টুডেন্ট, যারা শিক্ষার্থী, মনে করুন কলেজে সবসময় শিক্ষার্থীরা ঘোরাফেরা করতে থাকে, তো সেক্ষেত্রে তাদের কাছে গিয়ে তাদের কলেজ সম্পর্কে অভিজ্ঞতাটা কী, খারাপ কি ভালো মন্দ, সেক্ষেত্রে তাদের থেকে জানার চেষ্টা করবেন। আর কলেজ থেকে অনেক বাইরে থেকে তো অনেক কিছু দেখলেন, এবার ভেতর থেকে কলেজটা কীরকম, তো সেক্ষেত্রে একমাত্র সেই কলেজে পড়া স্টুডেন্টদের বা সেই কলেজে পড়া ছাত্রছাত্রীদের থেকেই আপনি পুরো ঘটনাটা জানতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার যে কলেজটা পছন্দ হয়েছে সেই কলেজকে সশরীরে গিয়ে উপস্থিত হয়ে আপনি ওই কলেজটা দেখে নেবেন যে কেমন কি আছে, এবং সেই কলেজের ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করে নেবেন যে কলেজটা কীরকম। এবার ফ্যাক্টর নাম্বার 11, যে আপনার কলেজের ড্রেস বা পোশাক বাধ্যতামূলক কিনা। এবার বলবেন যে পোশাকের সাথে কলেজের কী সম্পর্ক আছে। একটা কলেজ একটা সৃজনশীল চিন্তা তৈরি করার একটা প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আপনি যদি একটা নির্ধারিত স্কুলের মতো যদি একটা নির্ধারিত পোশাক দিয়ে তাকে কলেজে পাঠান, তো তাদের চিন্তার বিকাশে অনেক বেশি ব্যাঘাত ঘটে। এই কারণে যত এমএনসি দেখবেন, গুগল, মাইক্রোসফট, তাদের দেখবেন পোশাকের কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। তো তারা যে কোনো ধরনের পোশাক মানে যে কোনো ধরনের ভদ্র পোশাক পরে এসে তাদের অফিসে ঢুকতে পারে। তো তাদের এই জন্য তারা অনেক বেশি প্রোডাক্টিভ এবং তারা অনেক বেশি এগিয়ে পৃথিবীতে যে কোনো টেক জায়ান্ট প্রতিষ্ঠানের থেকে, তাই না? তো সেক্ষেত্রে সেই সমস্ত কলেজকেই বেছে নেবেন যারা তুলনামূলকভাবে ড্রেসের সম্পর্কিত কোনো মানে ম্যান্ডেটরি কোনো ড্রেস কোড নেই। মনে করুন আপনার এই পোশাকই পরে আসতে হবে, আপনার এই সাদা জামা সাদা প্যান্ট, কালো জামা সাদা প্যান্ট, এরকম কিছু পরে আসতে হবে প্রত্যেক দিন, এরকম কোনো ড্রেস কোড বা বাধ্যবাধকতা নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আইএম, ইউইএম, তারপরে মনে করুন আপনার নাওলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই সমস্ত কলেজের প্রত্যেকেই ম্যান্ডেটরি 4 বছরেরই ড্রেস কোড আছে। মনে করুন আপনার 4 বছর কাটাবেন এই কলেজে, 4 বছরই ড্রেস পরে আসতে হবে। অন্যদিকে এই টেকনো ইউনিভার্সিটি বা টেকনো মিল সল্টলেক, এদের প্রথম বছরে ড্রেসটা পরতে হয়, মানে পোশাকটা মানে জামাটা পরতে হয়, তারপর থেকে তাদের বাধ্যবাধকতা থাকে না পোশাক পরার জন্য। আর আবার মনে করুন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেক্ষেত্রেও তাদের আগাগোড়ায় কোনো পোশাকের কোনো বাধ্যবাধকতা নেই। তো এর আরও একটা কারণ আছে যে এই পোশাক মনে করুন যদি আপনার নির্ধারিত একটা পোশাক থাকে স্কুলের মতো যে সাদা জামা সাদা প্যান্ট, তো সেক্ষেত্রে সবসময় আপনাকে সেটা কাচা সম্পর্কে, সেটা ময়লা টয়লা হয়েছে কিনা সেটা সম্পর্কে সবসময় উদ্বিগ্ন থাকতে হবে। তো সেটা নিয়ে যাতে না থাকতে হয়, যাতে আপনার মনে করুন একটা ক্রিয়েটিভিটির হালকা হলেও ব্যাঘাত না ঘটে, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে কলেজের কোনো ড্রেস কোড নাই সেই কলেজকে বেছে নেওয়ার, বা তুলনামূলক কম বাধ্যবাধকতা আছে ড্রেস কোডে। এবার ফ্যাক্টর নাম্বার 12, কোনো কলেজের এরিয়া, মনে করুন কোনো একটা কলেজ ফার্স্ট ইয়ারে এক জায়গায় রয়েছে, সেকেন্ড ইয়ারে গিয়ে আবার অন্য জায়গায় শিফট হয়ে গেল তাদের ব্রাঞ্চগুলো, তো সে চেষ্টা করবেন সেই সমস্ত কলেজকে না বেছে নেওয়ার বা তুলনামূলক কম প্রায়োরিটি দেওয়ার। কারণ আপনি অবশ্যই চাইবেন না যে শুধুমাত্র আপনার ব্রাঞ্চের মধ্যেই আপনার বন্ধুদের সাথে যোগাযোগ হোক বা তাদের সাথেই বন্ধুত্ব হোক, আপনি চাইবেন পুরো কলেজের অনেকের সাথেই বন্ধুত্ব করতে বা অনেকের সাথে চেনা জানা করতে। তো এই ক্ষেত্রে আপনার একটা বৈচিত্র্যময় একটা অভিজ্ঞতা হবে, বৈচিত্র্যময় একটা চিন্তাধারা হবে। সেক্ষেত্রে আপনি একটা জিনিসকে অনেক ভালোভাবে ভালো দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারবেন, অনেকগুলো দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারবেন। তো সেই অনেকগুলো দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে যখন আপনি বৈচিত্র্যময় মানুষের সাথে মেশেন। তো সেক্ষেত্রে যদি আপনি মনে করুন আপনার ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে বা আপনার ডিপার্টমেন্টের বন্ধুবান্ধবদের সাথেই যদি সারা জীবন 4 বছর কাটিয়ে গেলেন, তো সেক্ষেত্রে একটু খারাপ তো লাগারই কথা। তো
তো এটার আমি উদাহরণ দিচ্ছি কেন, যে ক্যালকাটা ইউনিভার্সিটির অনেকগুলো ক্যাম্পাস আছে, বালিগঞ্জ ক্যাম্পাস, তারপরে আপনার টেকনোলজি ক্যাম্পাস। তো এই টেকনোলজি ক্যাম্পাসে মনে করুন সিএসসি আইটি এরা থাকে, আবার বালিগঞ্জ ক্যাম্পাসে অন্য এক জায়গায় অন্য ব্রাঞ্চের লোক থাকে, আবার রাসবিহারী প্রাঙ্গণ ওইখানে আরেক ধরনের ব্রাঞ্চের স্টুডেন্টরা থাকে। তো তাদের ফার্স্ট ইয়ারের পরে এরকম বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ ভাগ হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের মধ্যে যে একটা ইউনিটি বা তাদের প্রত্যেকটা অন্যান্য ব্রাঞ্চের সাথে যেটা মেলামেশা, সেটার একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করুন একটু তুলনামূলক কম মিশতে হন, বা আপনি যদি ইন্ট্রোভার্ট টাইপের হয়, তাহলে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু যদি আপনার এক্সট্রোভার্টেড পারসন হন, বা যাতে আপনি যদি একটু মানুষের সাথে মিশতে বা কথা বলতে বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে বলবো যে এর যদি বিকল্প যদি কোনো কলেজ পান, সেক্ষেত্রে সেটা বেছে নেওয়া, যেটাতে এরকম ক্যাম্পাস এরিয়া মনে করুন 1 বছর পরে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, এরকম হবে না। তো সেক্ষেত্রে একমাত্র এটা দেখলাম যে সরকারি কলেজগুলোর মধ্যে এই কলকাতা ইউনিভার্সিটি এটা দেখিয়েছে। তা বাদে এই আপনার যাদবপুর ইউনিভার্সিটি বা কোচবিহার, জলপাইগুড়ি বা কল্যাণী ইউনিভার্সিটি, এই সমস্ত কলেজেরই এরকম নেই। 4 বছর আপনি যেখানে ক্যাম্পাসে ভর্তি হয়েছেন, ওই 4 বছর প্রত্যেকটা ব্রাঞ্চ সহ আপনার 4 বছর গিয়ে শেষ হবে। এবার ফ্যাক্টর নাম্বার 13, যে আপনি যে কলেজে যে ব্রাঞ্চটা নিতে চলেছেন, মনে করুন সেই কলেজে সেই ডিপার্টমেন্টের বা ব্রাঞ্চের টিচার্স কারা কারা। তো চেষ্টা করবেন সেই সমস্ত টিচারদের মধ্যে, যদি তারা অধিকাংশ সব প্রফেসর্স হয়, তারা হচ্ছে মানে পিএইচডি ডিগ্রিধারী। যে সমস্ত টিচার আর কি পিএইচডিধারী বা পিএইচডি করে রেখেছে তাদের ডিগ্রিতে, তো সেক্ষেত্রে সেই সমস্ত কলেজের ডিপার্টমেন্টকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, অনেক বেশি জ্ঞান সম্পন্ন হয় সাধারণত সেটা দ্বারা। এবার সবসময় ডিগ্রি নিয়েই সেটার তুলনা করবেন না, যে এমন হতে পারে যে কিছু কিছু টিচার্স রয়েছে যে অনেক অনেক ভালো। তো সেক্ষেত্রে আমি যে আগের ফ্যাক্টরগুলোতে বলেছিলাম যে কলেজ লাইফে মানে সেই কলেজে গিয়ে সশরীরে উপস্থিত হওয়া, তো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা টিচার সম্পর্কে জানার থাকে যে এই টিচারের তো পিএইচডি নেই, তো এই টিচারগুলো মানে কেমন পড়ায় সেটা জানতে হলে আপনাকে সরাসরি গিয়ে সেই কলেজের স্টুডেন্টের সাথে কথা বলতে হবে। বিভাগ অনুযায়ী আপনার কলেজ সাজানো হয়ে গেছে, তো সাথে সাথে গিয়েই চয়েসটা লক করে দেবেন না, অন্তত 2-3 দিন সময় নেবেন সেই চয়েসটা লক করার। এর মাঝে 12-13 ঘন্টা অন্তর অন্তর সেই চয়েস, যে আপনি যে তালিকাটা মানে সেট করেছিলেন, সেই তালিকাটা একবার পুরো আগা থেকে গোড়া পুরোটা চেক করে নেবেন, যে আপনি যেটা চেয়েছিলেন সেটা হুবহু হয়েছে কিনা। এমন হতে পারে যে কোনো একটা কলেজকে উপরে থাকার কথা ছিল কিন্তু নিচে রেখে দিয়েছেন, সেটাকে উপরে করলেন, বা কোনো একটা কলেজকে নিচে রাখার কথা ছিল সেটা উপরে রেখে দিয়েছেন, তো সেটাকে নিচে করলেন। এটা হতে পারে, 1-2টা কলেজ এদিক ওদিক হতে পারে। তো সেটার জন্য 2-3 দিন সময় রাখবেন হাতে, তারপরে গিয়ে শেষে গিয়ে লক করবেন যে না, এবার আমি সন্তুষ্ট, এর থেকে বেশি আর কিছু করব না। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। টাটা।